রঘুনাথ মুর্মুর যোগ্য উত্তরসূরি হিসেবে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে শিক্ষাক্রম প্রবর্তনের ক্ষেত্রে আপনার অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে শিক্ষার সর্বস্তরে শিক্ষাক্রম প্রবর্তন করা তথা মাতৃভাষা সাঁওতালিতে শিক্ষার অধিকার অর্জনের জন্য সাঁওতালি ভাষার সাংবিধানিক স্বীকৃতির একান্ত প্রয়োজনীয়তা আপনি সর্বপ্রথম জনসমক্ষে বলেছিলেন এবং অলচিকি আন্দোলনকে সাঁওতালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি আদায়ের আন্দোলনে পরিণত করেছিলেন। সাঁওতালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি অর্জনের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব অনুমোদনে আপনার সক্রিয় ভূমিকা আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সর্বোপরি 2003 সালের 22 ডিসেম্বর সাঁওতালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি আদায়ের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী মহাশয়ের সঙ্গে আপনার ঐতিহাসিক বৈঠক এবং তার ফলশ্রুতিতে উক্ত 22 ডিসেম্বর 2003 সাল তারিখেই সাঁওতালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি অর্জনে আপনার ঐতিহাসিক সাফল্য ভারতের সাঁওতাল সমাজকে চিরকালের জন্য গৌরবান্বিত করেছে। আপনার সহযোদ্ধা প্রয়াত দুঃখীরাম হাসদা সহ 4 জন সাংসদ মাননীয় বাসুদেব আচার্য, রূপচাঁদ মুর্মু, ডক্টর রামচন্দ্র ডোম এবং অলোকেশ দাস মহাশয়ের ভূমিকাও আমরা অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করছি। সাঁওতাল জাতিসত্তা রক্ষার আন্দোলনে আপনাদের এই ভূমিকা চিরকালের জন্য আমাদের পাথেয় হয়ে থাকবে। 17 ডিসেম্বর 2022 করমদিঘি, উত্তর দিনাজপুর। সভাপতি দুলু মুর্মু, জেলা সম্পাদক নন্দন মুর্মু, আশিকা, ওয়েস্ট বেঙ্গল। জোহার।